বয়কট বাংলাদেশ ক্রিকেট, টোটালি বয়কট। এই সিদ্ধান্তে দ্বিতীয়বার ভাবার কোনো সুযোগ নেই। বয়কট মানে বয়কট। পৃথিবীর প্রত্যেকটি দল, পৃথিবীর প্রত্যেকটি দলের প্লেয়ারদের পরিবর্তন থাকলেও, উন্নতি থাকলেও বাংলাদেশ দলের না আছে কোনো উন্নতি, না আছে বাংলাদেশ দলের প্লেয়ারদের কোনো উন্নতি। বাংলাদেশ দল এবং বাংলাদেশের প্লেয়াররা তারা প্রতিজ্ঞা করেছে যে আমরা ক্রিকেটের আদুবাই হয়ে থাকব। তারা স্পষ্টভাবে বাংলাদেশের জনগণকে জানিয়ে দিয়েছে প্রত্যেকবার আমাদের লক্ষ্য হচ্ছে নেক্সট ওয়ার্ল্ড কাপ। এটা ভুলে গেলে হবে না। আর এই কথাটা তারা বারবার আমাদের মনে করিয়ে দিচ্ছে। বাংলাদেশের এক একজন প্লেয়ার যারা এই ক্যাটাগরিতে আছে, যারা বাংলাদেশ বোর্ডের সাথে চুক্তিবদ্ধ, তারা প্রায় 6 থেকে 8 লাখ টাকা করে পার মান্থ স্যালারি পায়। তাছাড়াও যদি কোনো খেলা হয় তাহলে সেই খেলার ম্যাচ ফি এবং অন্যান্য সুযোগ সুবিধা তারা পায়। এছাড়াও বাংলাদেশ দল আর 10টা ক্রিকেট দলের থেকে ভালো সুযোগ সুবিধা পাচ্ছে বোর্ড থেকে। তারপরও তাদের এই অবস্থা। এখন প্রশ্ন হলো আর কতদিন তাদের সময় দেওয়া হবে? আর কতদিন তাদের লক্ষ্য থাকবে নেক্সট ওয়ার্ল্ড কাপ? কবে তারা ওয়ার্ল্ড কাপ নিয়ে আসবে? কবে তারা ওয়ার্ল্ড কাপে ভালো পারফর্ম করতে পারবে? কবে তারা সেমিফাইনাল বা ফাইনালে যেতে পারবে? অনেক তো হলো, 1977 সাল থেকে তারা ক্রিকেট খেলছে, এখন পর্যন্ত সেই একই অবস্থা দলটির। আমরা তো বাঙালি, তাই না? এই জন্য আমাদের একটু লজ্জা শরম কম। ক্রিকেটের প্রতি আমাদের ভালো একটি মহব্বত, ভালোবাসা রয়েছে। আর সেজন্যই গতকাল আবার ক্রিকেট ম্যাচ দেখতে বসলাম। শ্রীলঙ্কা বাংলাদেশকে যে টার্গেটটি দিয়েছিল 244 রানের, ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের জন্য যে টার্গেটটা অনেক বড় ছিল সেটি আমি বলবো না। এটি একটি চেস করার মতো টার্গেট বাংলাদেশের পক্ষে ছিল, এবং বাংলাদেশ ওয়ানডে হেসে খেলে এই রানগুলো করতে পারত। এবং সেই লক্ষ্যে বাংলাদেশ ব্যাট করতে নেবে ভালো একটি সূচনা পেয়েছিল। ইমন হঠাৎ করে আউট হয়ে গেলেন, একটা আউট হইতে পারে, স্বাভাবিক। অনেক সময় আমরা দেখেছি ব্যাটসম্যান 0 রানে আউট হয়, হতে পারে। এরপর শান্ত এবং তানজিদ তামিম তারা ভালো একটি জুটি করেছেন। তারা দুজনে মিলে এক উইকেটে 99 রান পর্যন্ত করেছেন। এরপর আনফর্চুনেটলি শান্ত রান আউট হয়ে যায়। যে রান আউটটা রিভিউ দেখে মনে হয়েছিল যে বাংলাদেশের পক্ষে যাবে, কিন্তু সেটি বাংলাদেশের বিপক্ষে গেছে। যাই হোক, তাহলে 99 রানে 2 উইকেট পড়ে গেল। সেই 99 রান থেকে 105 রানে যেতে বাংলাদেশের 7টি উইকেট দিতে হয়েছে, তাও আবার 2 থেকে 3 ওভারের মধ্যে। এখন একটি বড় প্রশ্ন হলো যে এই যে শ্রীলঙ্কান বোলাররা তারা যে বলগুলো করছে, তারা কি কোনো জাদু দিয়ে বল করছে? অবভিয়াসলি তারা টান পাচ্ছে, তাদের বল ভালো হচ্ছে, কিন্তু যারা খেলে আউট হয়েছে এরাও তো নতুন প্লেয়ার না। লিটন দাস, তৌহিদ হৃদয়, মেহেদী মিরাজ, এরা সবাই অভিজ্ঞ ক্রিকেটার। তারা বহুদিন ধরে বাংলাদেশকে সার্ভিস দিচ্ছে। যদিও এভাবেই দিচ্ছে, কিন্তু যেভাবেই দেখ তারা দিচ্ছে। তারা অস্ট্রেলিয়া, ভারত, ইংল্যান্ড এরকম বড় বড় ভালো ভালো বলারদেরকে তারা ফেস করছে। কিন্তু গতকাল তারা যেই খেলাটা দেখিয়েছে, এই খেলা দেখে মনে হচ্ছে তারা জীবনে এই ধরনের বল চোখে দেখেনি। এটা আউট অফ দ্য সিলেবাস তাদের কাছে এসেছে। তাদের খেলা দেখে মনে হচ্ছে তাদের কোনো চোখ নাই, তারা বল দেখতেই পাচ্ছে না। বল যে কোন জায়গা দিয়ে স্টাম্পে আঘাত আনছে, কোন জায়গায় গিয়ে পায়ে লাগছে, তারা বল দেখেই না। একবার একটু স্কোর কার্ডটা দেখেন। লিটন দাস তিনি 0 রানে আউট হয়েছেন। তৌহিদ হৃদয় তিনি 1 রান করে আউট হয়েছেন। মেহেদী মিরাজ তিনি 0 রান করে আউট হয়েছেন। তানজিম সাকিব তিনি 1 রানে আউট হয়েছেন। তাসকিন আহমেদ তিনি 1 রানে আউট হয়েছেন। তানভীর ইসলাম তিনি 5 রানে আউট হয়েছেন। মুস্তাফিজুর রহমান 12 বল খেলেছেন, কোনো রান করতে পারেনি। এখন আমাদের শেষের দিকে যে বলাররা ছিলেন তাদের আসলে কিছু করার ছিল না। ইভেন মুস্তাফিজুর রহমান তো খুব ভালো সাপোর্ট দিয়েছেন জাকির আলীকে। এজন্য জাকির আলী এত চাপের মধ্যে তিনি তার 50টা করতে পেরেছেন। আমার প্রশ্ন হলো, লিটন দাস, তৌহিদ হৃদয় এবং মেহেদী মিরাজ, আপনারা দেখলেন যে একের পর এক ব্যাটসম্যান আসতেছে এবং যাচ্ছে ওই গোপালের মতো, কিন্তু তারপরেও আপনারা ভালো করে দেখে শুনে কেন খেললেন না? এখন বলবেন যে আপনারা ভালো করে দেখে শুনে খেলছেন, কিন্তু ভালো করে দেখে শুনে খেললেও যদি এই অবস্থা হয়, তাহলে আপনারা ক্রিকেট খেলছেন কেন? ছেড়ে দিন না। বাংলাদেশের কোনো ক্রিকেটের দরকার নেই, একবারে টোটালি বাদ দিয়ে দেন। এই যদি হয় প্লেয়ারদের অবস্থা, তাহলে এই বাংলাদেশের ক্রিকেটের ফিউচার কি একবার চিন্তা করতে পারেন। এখন অনেকেই বলবেন যে বাংলাদেশ
ভালো খেলে তখন প্রশংসা করেন না, খারাপ খেলে তখন বাংলাদেশের বদনাম করেন। দুঃসময়ে বাংলাদেশের দলের পক্ষে থাকতে হয়, বাংলাদেশের জন্য পজিটিভ চিন্তাভাবনা কথাবার্তা বলতে হয়। আমি বলবো ভাই আপনি কতদিন এরকম পজিটিভ চিন্তাভাবনা করবেন? কতদিন, কতবার, কত বছর ধরে তারা ক্রিকেট খেলছে, এখন পর্যন্ত তাদের কোনো ধরনের কোনো পরিবর্তন হলো না। জেনারেশনের পর জেনারেশন যাচ্ছে আর ওই একই খেলাটা খেলে যাচ্ছে সবাই। ভালো ক্রিকেটার খুঁজে আনে যারা ভালো ক্রিকেট উপহার দিতে পারবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর এই চ্যানেলটি যেহেতু নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে সবার আগে যেন চলে যায় সেজন্য। ধন্যবাদ।